নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব অ্যাপ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য কোনো চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আসেনি। তবে হ্যাঁ, চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি বললে কিন্তু সেটা ভুল হবে। এটা কোনো চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নয়, এটা একটা ইনফরমেশন দিতে চলেছে। যে ইনফরমেশনের মাধ্যমে তোমরা ভবিষ্যতে ইন ফিউচার তোমরা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। তো আমরা আজকে কথা বলতে চলেছি সেই সিপেট সম্পর্কে, ঠিক আছে? তো সিপেটের সম্পর্কে বিস্তারিত জানতে গেলে প্রথম আমাদের নোটিফিকেশানে আসতে হবে। নোটিফিকেশানে আসার আগে একটা কথা বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সরাসরি নোটিফিকেশানটি তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে? অ্যান্ড এই নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো চলো একবার দেখে নেবো আমরা বিস্তারিত। তো বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেটা সিপেট মানে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এই সিপেটের তরফ থেকে নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। আর সেই সিপেট কাজ করে থাকে পিএমকেভিওয়াইয়ের আন্ডারে। পিএমকেভিওয়াই হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। এই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আন্ডারেই সিপেট কি করে ক্যান্ডিডেট বা ছাত্রদের ট্রেনিং করে, ঠিক আছে? ট্রেনিং করানোর পরে পরবর্তীকালে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, অ্যান্ড সার্টিফিকেটের পরে তাদেরকে জব পাওয়ার জন্য কিন্তু সিপেট সাহায্য করে থাকে, ঠিক আছে? তো এখানে আমরা বিস্তারিত জেনে নেব নোটিশটির মাধ্যমে। তো চলো দেখতে থাকো, ঠিক আছে? তো বলা হচ্ছে এখানে সিপেট হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সিপেট, এবং এটি রয়েছে আমাদের আগরতলায়, ঠিক আছে? আগরতলা সেন্টারের নাম রাখা রয়েছে এখানে স্কিলিং অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট সিএসটিএস আগরতলা, যেখানে অ্যাড্রেস রাখা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার বৈজংনগর, সাব ডিভিশন রাখা রয়েছে মোহনপুর অ্যান্ড আগরতলা, পিন নং রাখা রয়েছে 799008, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসের অন্তর্গত যে সিপেটের সেন্টার রয়েছে, সেই সেন্টারে গিয়ে তোমাদের এখানে ট্রেনিং করতে হবে, ঠিক আছে? ট্রেনিং করানোর পরে পরবর্তীকালে তারা একটা সার্টিফিকেট দেবে, এবং সেই সার্টিফিকেটের মাধ্যমে তুমি ত্রিপুরা অথবা বহিরাজ্যে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়ে থাকবে, ঠিক আছে? তো একবার আমরা নিচে বিস্তারিত আমরা দেখে নেব। বলা হচ্ছে এখানে ইস অর্গানাইজিং এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড ফ্রি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং program residential for the unemployment unprivileged youth for northeast India at cpet dot csts agartala under pmkby 4.0 cscm scheme. The details of the training program are listed is under, মানে এখানে বলা হচ্ছে পিএমকেভিওয়াই 4.0 সিএসসিএম এর স্কিমের অধীনে যে সিপেট সিএসটিএস আগরতলাতে রয়েছে, সেই আগরতলাতে এখানে উত্তর পূর্ব ভারতের বেকার ও অবঞ্চিত যুবকদের জন্য একটি কর্মসংস্থান ভিত্তিক বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। তো যারা এই প্রশিক্ষণ প্রোগ্রামে আবেদন করবে তাদের কিছু ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, এবং সেই ক্রাইটেরিয়া নিচে বক্সের মধ্যে আলোচনা করা হয়েছে। তো প্রথমে এখানে লেখা রয়েছে জব রোল, ঠিক আছে? জব রোল বলে এখানে লেখা রয়েছে যেমন মেশিন অপারেটর, সিএনসি মিলিং অফ প্লাস্টিক। তো এখানে সিএনসি মিলিং অফ প্লাস্টিক সম্পর্কে তোমাদের এখানে ট্রেনিং দেওয়া হবে। সেকেন্ড নাম্বার রাখা রয়েছে সিএনসি টার্নিং অফ প্লাস্টিক লেথ, এটির সম্পর্কে তোমাকে ট্রেনিং দেওয়া হবে। থার্ড নাম্বারে লেখা রয়েছে ইনজেকশন মোল্ডিং প্লাস্টিক, ল্যাব কেমিস্ট রাবার অ্যান্ড জুনিয়র রাবার টেকনিশিয়ান অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত পোস্টগুলির উপর তোমাকে ট্রেনিং করানো হবে, ঠিক আছে? এবং ট্রেনিং তারাই করতে পারবে যাদের মিনিমাম যে কোয়ালিফিকেশানগুলি এখানে চাওয়া রয়েছে, এই কোয়ালিফিকেশানগুলি যাদের থাকবে তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো কোয়ালিফিকেশানগুলি কী কী চাওয়া হচ্ছে একবার দেখে নাও। বলা হচ্ছে এখানে 8 পাস, 10 পাস, 12 পাস, আইটিআই, ডিপ্লোমা, বিটেক অ্যান্ড এনি গ্রাজুয়েট, ঠিক আছে? এই সমস্ত তোমাদের যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ট্রেনিংয়ের জন্য, যেখানে তোমাদের ট্রেনিং করানো হবে শুধুমাত্র 3 মাস তোমাদের ট্রেনিং করানো হবে, এবং ট্রেনিংয়ের জন্য তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে, এবং সেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট রাখা রয়েছে এখানে 29 নভেম্বর 2024, ঠিক আছে? মানে এই মাসে 29 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? ট্রেনিং সেন্টারে ট্রেনিং করার জন্য। এবার আমরা কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো আমরা নিচে দেখে নেব। যেমন ক্রাইটেরিয়ার মধ্যে রাখা রয়েছে এজ লিমিট। এজ লিমিট এখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি at least 18 years old and নং ওল্ডার অ্যান্ড দেন 35 ইয়ার্স, মানে এখানে বলা হচ্ছে তোমাদের মিনিমাম এজ থাকতে হবে 18, ঠিক আছে? এবং সর্বোচ্চ তোমাদের 35 বছর হতে হবে। 35 বছরের উপরে যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে?
এবার SC/STর জন্য এখানে 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, মানে যারা SC/ST তাদের বয়স 5 বছর বেশি হলেও তারা এখানে আবেদন করতে পারবে, এবং 3 বছর রাখা রয়েছে OBC ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে তোমাদের এজ লিমিট। তারপর সেকেন্ড নাম্বার বলা হচ্ছে এখানে অ্যাডমিশন প্রসেস। অ্যাডমিশন প্রসেস কি রাখা রয়েছে একবার দেখে নাও। অ্যাডমিশন প্রসেস বলা রয়েছে সিলেকশন ফর অ্যাডমিশন will be determined through a counseling process conducted by CPET based on a first come first serve basis। মানে এখানে বলা হচ্ছে ভর্তির জন্য নির্বাচন CIPT মানে CPT পরিচালিত একটি কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে এখানে নির্ধারণ করা হবে। মানে তোমাদের ভর্তিটা সেটা কিন্তু সিপেটের একটি কাউন্সেলিং প্রসেসের মাধ্যমে তোমাদের এখানে ভর্তিটা করানো হবে। এর মধ্যে একটা কথা তারা বলে দিয়েছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। এই কথার মানে হচ্ছে যারা সবার প্রথমে আবেদন করবে তাদেরকে এখানে কাউন্সেলিংয়ে সামিল করা হবে। ঠিক আছে, কাউন্সেলিংয়ের যে নোটিশ দেওয়া হবে বা সিলেকশনের যে অ্যাডমিশন প্রসেসের যে সিলেকশন সেটার নোটিশটা এখানে দেওয়া হবে। ঠিক আছে, তারপর থার্ড নাম্বার বলা হচ্ছে এখানে সার্টিফিকেশন আপন কমপ্লিশন। দেখো এখানে বলা হচ্ছে আপন সাকসেসফুলি ফিনিশিং দ্য ট্রেনিং প্রোগ্রাম ক্যান্ডিডেট উইল রিসিভ NCVT সার্টিফিকেট। মানে বলা হচ্ছে যারা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবে, ট্রেনিং প্রোগ্রাম শেষ হওয়ার পর বা পুরো ট্রেনিং করার পর তোমাদের NCVETর তরফ থেকে একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে তোমাদের। ঠিক আছে, তারপর আমরা দেখে নেব অ্যাসিস্ট্যান্স উইথ প্লেসমেন্ট। এখানে অ্যাসিস্ট্যান্ট উইথ প্লেসমেন্টে কী বলা হচ্ছে, বলা হচ্ছে অল সার্টিফিকেট ক্যান্ডিডেট উইল রিসিভ সাপোর্ট ইন ফাইন্ডিং জব রিপ্লেসমেন্ট। বলা হচ্ছে যে সকল ক্যান্ডিডেট এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করে বা এই ট্রেনিং কমপ্লিট করে সার্টিফিকেট পাবে, তাদেরকে এই সিপেট কি করবে, তাদেরকে জব রিপ্লেসমেন্টের জন্য তারা কিন্তু সর্বতভাবে সাহায্য করবে। ঠিক আছে, মানে তোমাদের জবটা পাইয়ে দেওয়ার জন্য সিপেট দায়িত্ব নিয়ে তোমাদের সাহায্য করবে। ঠিক আছে, এবার লাস্ট কথা হচ্ছে এখন তোমরা কিভাবে আবেদন করবে। দেখো আবেদনের জন্য এখানে নিচে দুটো ফোন নাম্বার রাখা রয়েছে, একটি নাম দেওয়া রয়েছে, ফোন নাম্বারের ওনার নাম দেওয়া রয়েছে এখানে মিস্টার প্রীতম দাস দিয়ে একটা মোবাইল নাম্বার রাখা রয়েছে, সাথে মিস্টার চিটু নম দিয়ে একটা মোবাইল নাম্বার রাখা রয়েছে। তো তোমরা চাইলে এই মোবাইল নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা মেসেজ করে অথবা ফোন করে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এবং অথবা আবেদন আরেকটা সিস্টেম রয়েছে, এখানে যে QR কোডটি রয়েছে সেই QR কোডটি স্ক্রিনশট তুলে সেটা গুগল লেন্সে গিয়ে তোমরা আপলোড করতে হবে। আপলোড করার পরে সেখানে একটা লিঙ্ক আসবে। ঠিক আছে, ওই লিঙ্কে গিয়ে তোমরা যাবতীয় যে ডিটেলসগুলো তারা চাইবে সেই ডিটেলসগুলো ফর্ম ফিল আপ করে তোমরা আবেদন করতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের আবেদন প্রসেস এবং সম্পূর্ণ ক্রাইটেরিয়া। তো তোমরা যারা ইচ্ছুক ট্রেনিংয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে, তো তোমরা অবশ্যই ট্রেনিংটা করবে, 3 মাসের ট্রেনিং এবং সম্পূর্ণ ফ্রিতে এখানে তোমাকে ট্রেনিং করানো হবে। ঠিক আছে, কোনো রকমের পয়সা লাগবে না। তো তোমরা ট্রেনিংটা করিয়ে অবশ্যই তোমরা ইন ফিউচার তোমাদের চাকরি পাওয়ার সুযোগটা তোমরা নিজেরাই তৈরি করে নাও। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।